এক ঝাঁক পায়রা কি সুন্দর খুঁটে খুঁটে তাদের দানা খাচ্ছে। দেখো খুব সুন্দর একটা রাজমহল, যেখানে চলে এসেছি কী জন্য সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। মনের শান্তি কোথায়? হ্যাঁ, মনের শান্তি আমাদের মন্দিরে, যেখানে ভগবানের কাছে এসে সব কথা বললে পারে সেই একমাত্র আছে যে আমাদেরকে পথের দিশা দেখায়। তাই আজকে মনটা ভালো নেই বলেই চলে এলাম সেইখানে। কার কাছে এসছি দেখো, দুজন মুশিক এই দুপাশে পাহারা দিচ্ছে তাদের প্রভুকে, আমাদের গজাননকে। এই দেখো মুশিককে তাদের সবার ইচ্ছেটাকে তাদের কানে কানে বলে যাচ্ছে, যাতে গজাননের কাছে গিয়ে মুশিক তার বলে দেয় আমাদের বার্তা বহক। যাই হোক, গজাননকে মন থেকে যে যাই ডাকুক না কেন, যেভাবেই ডাকুক না কেন, সে কিন্তু সবাইকেই সাড়া দেয়। কেউ গজানন বলে, কেউ গণপতি বাপ্পা বলে, কেউ বা গণেশ বলে। যাই হোক, আজকে এখানে দেখো সবাই পুজো দিয়ে কি সুন্দর শান্তিতে বসে আছে। এইখানটা এত সুন্দর একটা জায়গা, যেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলে তোমার সময় কেটে যাবে। খুবই সুন্দর একটা মন্দির, যে মন্দিরে আজকে আমি প্রথম এসেছি। তাই ভাবলাম আমার বন্ধুরা কেন এর থেকে অলক্ষ্যে থাকবে, তাই তাদেরকে লক্ষ্য দেওয়ার জন্য এই যে মন্দিরের ভিডিওটা আমি তোমাদেরকে দিলাম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি গজাননের কৃপায় ভালো থাকতে চাইছি, সে আমাকে ভালো রাখবে, সে নিজেও ভালো থাকবে। গণপতি বাপ্পা মৌরিয়া। যাই হোক, আজকে গজাননকে দেখো হলুদ ফুলে সাজিয়ে দিয়েছে, কারণ গজাননের সবথেকে প্রিয় ফুল কিন্তু হলুদ ফুল। এদিকে প্রিয়াঙ্কা বসে তার প্রার্থনা করছে। এখানে কন্টিনিউ ভজন সংকীর্তন চলতেই থাকে, তুমি এসে এখানে বসে ভজন সংকীর্তনও করতে পারো। আর এখানে পুরোহিত মশাই আমাদের মহাদেবকে পূজা করছে, আর সেই পুজো আমি খুব নিষ্ঠাভাবে দেখছিলাম। আমার খুব ভালো লাগলো পুরোহিত মশাইয়ের এই পুজো দেখতে। মহাদেবকে সে একে একে জল অর্পণ করছিল কি কি দিয়ে, এবং তার এক ভক্তকে সে ভিডিও কলে দেখাচ্ছিল। হয়তো বা তারই জন্য এই পুজো। যাই হোক, আমরাও সেই লক্ষ্যে মহাদেবকে দর্শন করে নিলাম। হরে হরে মহাদেব। গজানন মহাদেবের পুত্র, তাই গজাননের সামনেই কিন্তু মহাদেবকেও পুজো করা হচ্ছে। আর আজকে ছিল দিনটা খুব ভালো। তোমাদেরকে দেরিতে হলেও আমি এই ভিডিওটা আপলোড করে দেখাচ্ছি, কিন্তু আমি যেদিন পুজো দিতে গেছিলাম সেদিন ছিল বুধবার, যেটা ছিল আমাদের গণপতি বাপ্পার পূজার দিন। যাই হোক, এখানে গণপতি বাপ্পাকে সবাই পান আর দূর্বা দিয়ে পুজো দিচ্ছিল। আমিও সেই ডালা নিয়ে নিয়েছিলাম। যাই হোক, সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমি পূজাতে মগ্ন ছিলাম। আমি ভুলেই গেছিলাম যে আমার বন্ধুদেরকে দেখাতে হবে। আমি পুজো দিয়ে দিয়েছি। তোমরাও কিন্তু গজাননের মন্দিরে কিন্তু দূর্বা পান নিয়ে যাবে, আর সে কিন্তু মদক খুব পছন্দ করে। আমি মদকও নিয়ে নিয়েছিলাম। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। মন্দিরটা একটা রাজবাড়ির মধ্যে। এইটা সিদ্ধিবিনায়ক মন্দির। যাই হোক, বম্বেতেও আছে, আমাদের কলকাতাতেও আছে। তো আমরা তো আর বম্বে যেতে পারি না, যারা পারি না এই মন্দিরে এসে পুজো দিয়ে যায়। আর আমারও পুজো দেওয়া হয়ে গেছে। আমি ভেতর থেকে প্রসাদ নিয়ে চলে আসছিলাম। প্রসাদটা নিয়ে বসে থেকে ভাবলাম একটু ভজন সংকীর্তন শুনে নিই, তাই বসে পড়লাম প্রসাদটা নিয়ে। এদিকে প্রিয়াঙ্কাও প্রসাদ নিয়ে এসেছিল। প্রিয়াঙ্কা আমাকে বলছিল, ও আমাকে হিন্দিতেই বলে, ভাবি আপকি পূজা कैसी हुई है? मैंने बोला अच्छी हुई है। এদিকে গজাননের কাছে বার্তা পাঠানোর জন্য আমিও মুশিকের কানে কানে আমার কিছু ইচ্ছে বলে দিলাম। সে যদি গিয়ে তার প্রভুকে বলে দেয় আমার হয়ে। মনের শান্তি দিও গজানন, সকলকে ভালো রেখো, সকলের মঙ্গল করো। আমার পূজা সম্পন্ন হয়েছে। আজকে মনে খুব শান্তি পাচ্ছি। আমার সব থেকে মনের শান্তি হয় মন্দিরে গিয়ে। সে যে মন্দিরই হোক না কেন, আমি মন্দিরে গিয়ে বসে থাকতে ভীষণ ভালোবাসি। আমাদের পূজাও দেওয়া হয়ে গেছে। আমরা দুজনা প্রসাদ নিয়ে ভজনের কাছে বসে আছি, ভজন শুনছি, এবং গজাননের সামনে প্রসাদ পেয়েছি বলে খুব খুশি। যাই হোক, আমি এখন ভজন শুনতে থাকি। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। অনেক দিন পরেই তোমাদের কাছে আমি ফিরে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার দেখা হচ্ছে।